আমার হিরো স্টার দেখেছেন গো? আচ্ছা আমি তো তোমাকে নিজেই আমার বলেছিলাম। হিরো স্টার হয়ে গেছে। কিন্তু এই দাঁড়াও দাঁড়াও রানীমা, ওকে কার মতো লাগছে দেখে বলো তো? কেমন ওই যে গো? দোকানে কাপড়ের দোকানে থাকছে না, ওই যে কার্টুন গাকে জামা পরিয়ে রাখছে, সেই মতো ওর মতো লাগছে। দাঁড়াও। ছি বৌদি, তুমি এইভাবে এসে আমাকে প্রণাম করছো কেন? ও মা, প্রণাম কেন করছি? আমার বেশভূষা দেখে কিছু বুঝতে পারছো না? কি বুঝতে পারবো বলো তো? এলোমেলো তোমার বেশভূষা। কি হয়েছে গো? কি হয়েছে মানে, আজ আমায় ওই দিঘির সরোবরে আজ এক কুলাঙ্গার আমায় একাপে অন্যায় কথা বলেছে। কি বলছো তুমি? কে সে? কে সে? সে অন্য কেউ নয়, সে হচ্ছে তোমার সন্তান শ্রীমান দুর্লভ লক্ষ্মীধর। সংযত হয়ে কথা বলো বৌদি। তুমি জানো কোথায় কথা বলছো? এটি হচ্ছে রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদে এক রাজরানী হয়ে তুমি কোন ভাষায় কথা বলছো? তোমার মা বাবা কি শিখিয়ে দেননি তোমায়? বাহ, কি বলে আমায় গো? এতই বলে চোরের মার গল্লা বড় তেজ। বৌদি হ্যাঁ, সংযত হয়ে কথা বলো। এখনো তোমায় সম্মান দিয়ে কথা বলছি। কি সম্মান? করেছে লক্ষিন্দর? কি করেছে তবে জানতে চাইছো? 100 বার। তবে আমি বলি শোনো। বলো। ও গো শোনো, শোনো, নন দিনী, কি বলিব দুঃখে কাহিনী, ইয়ো কি ও আরে হিয়ো বলিল নদী, এ কি তোমার ছেলের ব্যবহার, ও কি ও আরে ও। গেলাম দিঘি সরোবরে, দেখা হলো বিপদ মাঝে গো। বলি নদী লন্ড ভণ্ড করিল অলঙ্কার, ও কি ও আর ও। আমার কি অন্যায় ব্যবহার করেছি বাবা? আমার ছেলে তাহলে তোমাকে লন্ড ভন্ড করে দিয়েছে? এই আমার অলংকারগুলো কি করেছে দেখো, কি করেছে গো? এক এক করে ভেঙে চূর্ণ চূর্ণ করেছে। আমি সব কিছু তোমাকে দেব। সব কিছু দেবে? আর কি করেছে লক্ষিন্দর? ভাঙিল গলা মালা, ভাঙিল কলসির গলা রে, নদী যাইও গো প্রেম
শুধু আমি জন্ম দিয়েছি বলে আমি মা, এ তো নয়, তুমি তার মামে মা। একটু তোমার হাত ধরতে গিয়েছে তোমার স্নেহ মমতা আশীর্বাদ পাবার জন্য, তাই তোমার কঙ্কনটা ভেঙে গেছে, এ অপমান নয় বৌদি। হয়তো তোমার কোলে উঠতে গিয়েছিল, তোমার কলসখানা ভেঙে গেছে, এ তো অপমান নয়। ওগো, আর তাছাড়া একটা কথা কি বললে, তোমার মান সম্মান চলে গেছে নাকি? হ্যাঁ, কিন্তু বৌদি, পৃথিবীতে তুমি একটাই নারী, আর কোনো নারী ছিল না? নিশ্চিত আমি একটা কথা কি, তুমি অতি লোভী মেয়ে। লোভী বলতে কেমন জানো? কেমন? আজ আমার স্বামীর টাকা পয়সা বাড়ি গাড়ি অনেক ঐশ্বর্য দেখেছো বলে সেই লোভটুকু তুমি সামাল করবে। দাঁড়াও, পুকুরে পুঁটি মাছ দেখেছো? দেখবে যখন পুঁটি মাছ চিলিং মারে তো পেছন থেকে বক গিয়ে ঠকর মারে। তো নিশ্চয়ই লক্ষিন্দরের সামনে তোমার এই চেহারাটাকে তুলে ধরেছিলে বলে লক্ষিন্দর তার জ্ঞানে ছিল না। তাই কিছুতে বিশ্বাস করবো না যে লক্ষিন্দর এই কর্ম করেছে তোমার সঙ্গে। তুমি একটা চরিত্রহীন নারী, তোমার মা বাবা তোমাকে এই শিক্ষা দিয়েছেন। নিশ্চিত আমি তোমার মা বাবা তোমার লজ্জার নারীটাকে কেটে বাদ দিয়ে দিয়েছে। হ্যাঁ, একটা রাজপ্রাসাদে রাজরানী হয়ে কোন ভাষায় কথা বলতে হচ্ছে তা তোমার মা বাবা তোমাকে শিখিয়ে দেয়নি? চরিত্রহীনা বন্দা নারী কোথাকার, বেরিয়ে যাও আমার রাজপ্রাসাদ থেকে। যেই সম্মান দিয়েছিলাম এতদিন, সেই সম্মানের যোগ্যতা তুমি নও। তুমি কি দেখবে? সন্তানের মা হওনি, একটা বন্দা নারী বলে তুমি সন্তানের মায়া মমতা বিবেক ব্যবচান তুমি কি বুঝবে? তুমি বলতে চাইছো তোমার সন্তান ধোয়া তুলসীর পাতা, 100 বার মাছের কাঁটা ভেঙে খেতে জানে না? 100 বার সন্তানকে জন্ম দিয়েছো, যার কর্ম মুখ দিতে পারো থেকে না। দুধের গন্ধ যায়নি সেই এত বড় একটা কুকর্ম এমনকি তোমার সঙ্গে পৃথিবীতে আরো নারী ছিল, তাদের সঙ্গে এই কুকর্ম করলো না। তুমি কেমন একটি নারী? তুমি তার মামিমা হয়ে তোমাকে চিনতে পারলো না। নিশ্চয়ই তুমি তার ব্যবহারটাকে তোমার অন্যরকম দেখিয়েছিলে। আমি কিছুতেই বিশ্বাস করবো না যে লক্ষ্মীন্দর এই কুকর্ম করেছে। তোমার সন্তান যদি তোমার সন্তান না থাকতো, যদি আমার থাকতো, আমি কি করতাম জানো? কি করতে তুমি বৌদি? থাকতো যদি আমার বেটা কালী ধানে দিতাম পাঠাবো। ননদী রক্ত দিয়ে বানাতাম আলোটা ওকিও আরিও। শোনো বৌদি, হ্যাঁ, সন্তান যদি চোর হয় তবুও মায়ের সন্তান। তুমি কি বুঝবে? তুমি কয়টা সন্তান জন্ম দিয়েছো? ঠিক। আর একটা কথা, তোমার যদি সন্তান হতো নিশ্চয়ই তুমি কালীর খানে পাঠা দিতে পারতে। তার মানে তোমার মায়ের মাতৃত্ব ভালোবাসাটা নেই তোমার মনে। সত্যি আমি গর্বের সন্তান জন্ম ধারণ করিনি, কোনোদিন পারবে না। আমি জন্মদিনই কত ঠিক। সেই আশা কোনোদিন পূর্ণ হবে না। বাহ, এক একে 6টি সন্তানের জন্ম দিয়েছিল। দিয়েছি আমি, কোথায় গেল 6টি সন্তান? চলে গেছে। একটি সন্তানে গর্ব করছো? তবু একটা দিনের জন্য আমাকে মা বলে জেগে দিলে। তুমি কোনোদিন শুনেছো মা ডাক কাকে বলে? বাহ, মা ডাক কোথায় পাওয়া যায় শুনেছো? জীবনে শুনবে না, কোনোদিন শুনবে না। তোমার মতো একটা চরিত্রহীন নারী। জয় শিব শম্ভ। কিসের বিচার? সম্পাদক বিচার চাই। কে এত কলরব কিসের? সরকা বৌদি এসেছে গো। ও বৌদিমণি, এসো এসো বৌদিমণি, এসো এই মতি প্রসাদে বসো। আমি আজ বসতে আসিনি গো, কেন? আমি চাইতে এসেছি অতিথি বিচার। কি আজ যেন শরীরের শরীর ক্ষত বিতকুর রোগ, কি হয়েছে? মাথার খেয়ে সেলো মেলো মদন খানি মলিত বদন, কি হয়েছে এমন? এই চম্পানগরে এক কুলাঙ্গার রয়েছে, কুলাঙ্গার যে আমার সাথে করেছে এই ব্যবহার। বৌদিমণি, আমি সম্বলরে বিচারক। তা যদি হয়ে থাকে, এমনকি কোন কলঙ্গার যে তোমার গায়ে হাত বাড়িয়েছে সে একেবারে বলো, তাকে এনে আমি উচিত বিচার করব। হ্যাঁ, বিচার করবো সরকা, বিচার করবো, কারণ আমি বিচারক। জানতে চাইছো সে কে? কে? তবে শোনো, সে অন্য কেউ নয়, তাহলে সে হচ্ছে তোমার সন্তান শ্রীমান দুর্লভ লক্ষ্মী।
অসম্ভব অসম্ভব বৌদি অসম্ভব এই কোনোদিন হতে পারে না। তুমি বিশ্বাস যার মুখ করলে থেকে না? দুধের গন্ধ সরে যায়নি সেই এই সবই কর্ম করবে আমার কখনো বিশ্বাস। আমি তো সেই কথাই তখন থেকে বৌদির সঙ্গে চেয়ে নিয়ে তর্ক। আচ্ছা তুমি বলো তো, যার মুখ থেকে এখনো দুধের গন্ধ যায়নি, সেই এত বড়টা কুকর্ম করতে পারে? তা তো আমি ভাবতে অবাক কি হয়ে করে গেছি। বিশ্বাস করবো মেনে বলো? লক্ষিন্দর সে কর্ম করবি? না গো, এ সবই মিথ্যে কথা। মিথ্যে কথা? বৌদি হ্যাঁ, তবে কি সত্য? মেনে নেব আমি মিথ্যে বলছি। তবে তবে লক্ষিন্দরকে ডাকো, আর তার সাথে ছিল তার শাখা। হ্যাঁ কথা ঠিক। তা যদি হয় এখনই প্রমাণ হবে চম্পলের রাতপ্রাস হবে। সাধকা পুত্রকে ডাক্ত। লখাই, লখাই, মা, মা, আরে এদিকে আয়, তবে চরণে প্রণাম হয় পিতা গো। আশীর্বাদ করে দীর্ঘজীবী হও। লখাইরি বলো পিতা। আমি না তোমায় বারে বারে বলে যাই, গুরুজনের সম্মুখে কখনো মিথ্যে কথা বলতে নেই। সত্যি পিতা, আমি তো কখনো মিথ্যে কথা কাউকে বলিনি। তাই হ্যাঁ মুহূর্তে প্রাসাদে শুধু তোর মা আর আমি। আচ্ছা বলতো, আমাদের সম্মুখে মিথ্যে কথা বলবে না সত্য বলবে? না পিতা, আমি যে মিথ্যে কথা বলতে পারবো না, আমি যা বলবো সত্যি বলবো পিতা। বাবা এই না আমার সাদের পুত্র, তাহলে কাছে আয়। ছেলে তো ওই যে ওই দেখো, এই মেয়েটি দাঁড়িয়ে আছে, তাকে তুমি চিনো? বলো তো দেখি। কি হলো? পিতা, সে কে? আমি তো তাকে চিনি না, জানি না পিতা গো। হ্যাঁ? তুই চিনিস না? না, সে কে? লখাই, মা, যা আমি তোর জানি মায়ের বাবা। কাছে যা। জন্মের পর থেকে কোনোদিন তুই আমাকে মিথ্যা কথা বলিস নি। এইদিকে শোন, যে যতই তোকে বলুক না কেন, তুই যখন তাকে চিনিস না, তো তাকে চিনিস না। বাবা, একবার তুই আমার মাথায় হাত দিয়ে বলতো, ওই নারীকে তুই চিনিস না? ওকে কোনোদিন দেখিস নি? না মানো না। এ কি আমি করতে চলেছি? আমি যে মাতা পিতার কাছে মিথ্যে কথা বলছি না। পিতা, লখাই পিতা গো, অমন আমি যে করছিস? অমন করছিস কেন? আমি যে বড় ভুল করেছি পিতা। কি? আমি যে তাকে নিজের চোখে দেখেছি পিতা। লখাই! পিতা গো, আমার ক্ষমা করো পিতা। আমি? তুই মোর সম্মুখে মিথ্যা কথা বললি? মিথ্যের আশ্রয় নিয়ে তুই আমার কাছ থেকে বাঁচতে চেয়েছিলিস? হ্যাঁ? ছি, 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 ছি। আমায় ভাবতে অবাক লাগে, তুই চাঁদের পুত্র হয়ে এই কলঙ্ক ছড়াতে চাইলে আমি কখনো কল্পনা করতে পারি না। এই কথা যদি চম্পলার মধ্যে ভাসে যাবে, আমার উঁচু মাথা নিচু হয়ে পড়বে। বল। না পিতা গো, আমি যে চাই তোমার উঁচু মাথা নিচে হয়। আমি যে ভুল করেছি পিতা, আমি যে না চিনতে না জানতে আমি ভুল বসেছি। আমি যে তার কাছ থেকে চেয়েছিলাম ওই বেবালি গো। বন্ধ করে সেসবে কথা। যে অন্যায় করেছিস তার উচিত বিচার হবে। এই মুহূর্তে আমি বিচার করব। এখনই ভয়ঙ্কর বিচারে হবে, ভয়ঙ্কর। আমি একটা কথা তোমায় বলি, আবার কি কথা বলতে চাও সরক? লক্ষিন্দর যখন সত্যি এই অন্যায় ব্যবহার করেছে, আজকে তুমি বিচার, সবাই যদি বিচার করো, বৌদি হয়তো এই বিচার নাও মেনে নিতে পারে। তাহলে তাই আমি বলি কি, আজকের বিচারের দায়িত্ব বৌদিকে দাও। কথা ঠিক বলেছ সরক। বৌদিমণি, আমি তোমার কাছে কৃতজ্ঞ। আজ পুত্র পরে অন্যায় করেছে, আমি চম্পলের বিচারক, বিচার করতে পারি, কিন্তু এই বিচার যদি পুত্রের করে তাহলে চম্পলের প্রতিবাসী নাও মেনে নিতে পারে এবং তুমিও না মেনে নিতে পারো। তাই লখাই, আজকের এই বিচার তুমি আসতে পারো। পুত্র লক্ষিন্দরের যদি করতে হয়, তাহলে আমি বিচারের দায়িত্ব তোমায় দিলাম। হ্যাঁ, যাহা বিচার করবে আমি মাথা পেতে গ্রহণ করব। সত্যি? সত্যি সত্যি। বেশ,
কথাটা যেন মনে থাকে। মনে থাকবে বৌদি, মনে থাকবে। তবে শোনো বোন, শুধু কিছুক্ষণের জন্য হচ্ছে আমি এই চম্পানগর মহারানী, আমি যা বিচার করবো সকল প্রজাবিন্দুকে মাথা পেতে মেনে নিতে হবে। হ্যাঁ বৌদি। লখায় যে নিজের মামি মাকে চিনতে পারে না, কোন পরনারীকে সে চিনতে পারবে না। আমাদের লক্ষিন্দর শিশুকাল পরিত্যাগ করিয়া যৌবনে পদার্পণ করেছে, তাই তার একটি মাত্র শাস্তি হচ্ছে অল্প দিনে অল্প সময়ে 7 দিনের মধ্যে তার শুভ বিবাহের ব্যবস্থা করো। না বৌদি না, এই বিচার তুমি করো না বৌদি, এই বিচার তুমি করো না, এই বিচার তুমি অমনি করি আরে ভেঙে পড়ো না। আমি কথা দিলাম আমি বুঝছির আমি বিবাহ দেব, 1 সপ্তাহের মধ্যে বুঝছির ঠিকই বিবাহ দেব, আমি কথা দিলাম। বেশ, এবার আমি লোকেদেরকে ক্ষমাও করে দিলাম, এবার আমি তাহলে আসি। এসো এসো। ও মেনে, কেন তুমি এই বিচার মেনে নিলে? মনে পড়ে না তোমার ওই ধাত্রী মায়ের কথা? হ্যাঁ? যেই ধাত্রী মা সত্য কথা প্রকাশ করতে গিয়ে এখনো তোমার রাজপ্রাসাদে শিলা হয়ে রয়েছে। তার রয়েছে সারদা, তার যাওয়ার সময় বারবার বলে গেলেন ধাত্রী মা লক্ষ্মীন্দরের কোনোদিন যেন আমরা বিবাহ না দেই। কিন্তু যেদিন আমরা বিবাহ দেব সেদিন লক্ষ্মীন্দরকে কিন্তু এছাড়া যে আমার কোনো উপায় নেই সরকা। কিন্তু আমি যে মেনে নিতে পারবো না। তোমায় সে মানতে হবে সরকা, তোমায় সে মানতে হবে। আছে সেই কথা বলেছে বৌদিমণি, তা সত্য। এই কথার যদি চম্পলের প্রতিবাসী জানে, সকলে সকলে হাহাকার করে চলে আসবে চম্পলের রাজপ্রাসাদে। আমার মান সম্মান অভিজাত সকলে ধুলার স্বাদ মিশে তো যাবে। জয়। গো, এই নিজের ক্রোধ আর তোমার জীবনের এই জেদে সবকিছু তুমি নিঃস্ব করে দিয়েছিলে। আমি জানি তুমি সনকাকে কোনোদিন শান্তিতে থাকতে দেবে না। সরকা সনকার দুঃখের জীবন দুঃখে যাবে। বলো না সরকা, তুমি অমন করে বলো না, বলো না। আমি যখন কথা দিয়েছি বৌদিমণিকে আমি বিয়ে দেবো, কিন্তু কিন্তু আমার মহামন্ত্রীকে লয়ে পরামর্শ করে আমি তারপরে পথে অন্বেষণে বের হব। তুমি সকলকে ডেকে সুবুদ্ধি সুজ্ঞানে যা করো, যেন লক্ষিন্দরের সারা জীবন আমার কাছে তাই হবে সরকার। এই অনুরোধটুকু শুধু তুমি যাও, পুত্রের নিকট চলে যাও। হয়তো পুত্র চিন্তায় চিন্তিত হয়ে কথা আছো, মহামন্ত্রীকে পাঠিয়ে দাও মোর নিকট। কোথায় কোথায় ঘন মশাই? হরে কৃষ্ণ মাধব, স্নান করবো না বাবা গা ধোবো, ওই আমি ঘটকালি করি আমার 2 বাহাদুরি। ওই বুড়ির সঙ্গে বুড়ার বিহা তাও দিতে পারি। আমি ঘটকালি করি আমার 2 বাহাদুরি, ফাঁকা ফাঁকা জায়গায় এসে বিয়ে দিতে পারি। বাবা হরে কৃষ্ণ মাধব, সকাল সকাল স্নান করবো না বাবা, গাটা ধুয়ে ফেলবো, কিছু করবো না। রাজাবাবুর আদেশ, রাজাবাবু ডেকেছি, তার কাছে যাই। আমি ঘটকালি করি আমার 2 বাহাদুরি, বুড়ির সঙ্গে বুড়ার বিহা দাও দিতে পারি। নমস্কার নমস্কার। নমস্কার। বলছিলাম রাজাবাবু মশাই, বলছিলাম আমাকে কি ডেকে পাঠিয়েছে? অবশ্যই। আচ্ছা বলছিলাম কি কোনো ভোজের আয়োজন করা হয়েছে নাকি? দাঁড়ান, কেউ মারা গেছে নাকি? মারা গেলে আপনাকে ডাকানো হবে কেন? আরে বাবা ভোজটা খেতে। শুধু অসুবিধার কথা বলো। নয় নয়, আমি সবে কথা বলতে তবে পারি। শুনুন, আজকে বাবা বলে ফেলেন। আমার 6টি সন্তানকে বিয়ে দিয়েছিলাম আপনার পাত্রের সন্ধানে। সত্যই?
তাই আমার ঘনিষ্ঠ পুত্র সীমান্দুল্লাহ লক্ষিন্দরে বিয়ে দেবো বলে মনস্থ করেছি। তাই যদি আপনার পাত্রীর কোনো সন্ধানে জানা থাকে আপনি প্রকাশ করুন। আরে বাবা আপনার ছেলের বিয়ে দিবেন? হ্যাঁ বিয়ে দেবো। আরে বাবা ওই ছেলের তো কেবল পোলিও খাবার বয়স, আহ! এখনো বাবা বয়স এত কথা কেন? শিখে নিয়েছি বাবা। আচ্ছা পাত্রী দেখতে হবে তাই না? হ্যাঁ। আচ্ছা কিরকম পাত্রী দেখতে হবে? জানো সুন্দর। সুন্দর, বেশ তাই হবে, তোমার কথা মতো আমি পাত্রী দেখবো। আমি তো আবার বই খাতা হয়ে পড়তে পারি না, আচ্ছা। একবারে গণনা করে নি বাবা। আচ্ছা গণনা করুন। গণনা করছি, পেয়েছি 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 পেয়েছি। উড়িষ্যা নগরে ঘর, উড়িয়া সাহার সদাগর। উড়িয়া সাহার মানে? আরে বাবা উড়িষ্যা নগরে ঘর, উড়িয়া সাহার সদাগর। আহ! এ তো জীবনেই আমি কখনো শুনে নাই। না না উড়িয়া সাহার নয়, উড়ি সদাগর। হ্যাঁ উড়ি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাকে উড়ি বলে ডাকে সবাই। তার নাম, ভিতরের নাম কি আছে আমার বাপু জানে না বাবা। তার রূপে গুণে একমাত্র মেয়ে, অতি সুলক্ষণা, আচ্ছা। অতি ধন্যা। তার নাম রয়েছে কি? সোনিকা। আহ, দাঁড়া! ভয় দেখায় না বাবা, ভয় দেখায় না, ভয় দেখায় না। মানে একটু আমি ভয় বেশি খাই তো। আপনি কি করি বলতে পারলেন সেসব কথা? কেন বাবা? কেন? চুপ করুন। আপনার একবার ভাবা উচিত ছিল কেন? যে এই চম্পলের রাজপ্রাসাদের মহারানী সনকার নামে পুত্রবধূ সে আসবে কি করে আপনি কল্পনা করতে পারলেন? মানে আপনারই, ঠিক আছে, মানে ভুলচুক হয়ে গেছে বাবা। কেন হবে? আরে বাবা আমি কি জানি আপনার মানে, কেন জানেন না? জানলে কি আমি শর্ট করে বলে ফেলি, চামড়ার মুখ ভট করে। এতদিন ধরে বসবাস করছেন চম্পলের প্রাসাদে, হ্যাঁ, এখনো সেটা জানা হয় না? না মানে ভুলে গেছিলাম। হ্যাঁ সেটা বলুন। ওকে বয়স হয়েছে, দাঁত বেরিয়েছে বাবা। আরো কোনো? একটা মেয়ে দেখলাম বাবা, কে? রূপে গুণে অতি ধন্যা। ধন্য কোথায়? তার নাম হচ্ছে চন্ডিকা। আপনার মাথাটা ঠিক আছে তো? হ্যাঁ আছে তো, হ্যাঁ? ব্যাঙ্গালোর থেকে কালকে আসছে। হ্যাঁ? বেঙ্গালুরু? আগে হ্যাঁ, আজকে দেবীর চরণে পুষ্পাঞ্জলি না দিলে অন্য জল গ্রহণ করি না। সেই দেবীর চরণের নামে হবে আমার বৌমা, কি করে ভাবলেন আপনি? ওটা কি আমি জানলাম, আমি বলে ফেলি। হ্যাঁ ওটা ভুলচুক হয়েছে, এবার অরিজিনালটা বলি। হ্যাঁ বলুন। তারপরে গণনা করে দেখলাম বাবা, কে? মেয়ে দেখলাম রূপে গুণে অতি ধন্যা, কোথায়? অতি সুলক্ষণা। কোথায়? কোথায়? তার নাম হচ্ছে বাবা কে? মনসা। আয়! যাবো না বাবা, বাবা গো আসুন, যাবো না। তার চিপখন ছিঁড়ে ফেলবো। আমি কথা কিরকম বলবো? জিভ ছিড়বেন তো কথা কিরকম বলবো? হ্যালো, এদিকে আসুন। বাড়ি চলে যাবো? বলেন কাকু, ভয় খাই না আমি। বল। আয়! আরেক পর যত ওই কানের নাম মুখে উচ্চারণ করে দাঁড়াবেন। বেঁচে গেলেন। আপনি কি রাজের রাজ্যের রাজা নাম? যেমন হ্যাঁ, ওই কানের নাম মুখে উচ্চারণ করে কেন কেন? যার নাম শুনলে এই আগুনের মতো দাউ দাউ করে চলে ওঠে। হ্যাঁ, তো এই ওই করবো। কানের নাম শুনলে এই রাত প্রাসাদকে অসত্য হয়ে পড়ে। আর ওই কানের নামে বৌমা হবে আপনি কি করে কল্পনা করলেন? না আমি কল্পনা করিনি, মনে মনে ভেবে। আপনি জানেন না ওই কানের সাথে দীর্ঘদিনের বাদ বিসম্বাদ হয়ে যাচ্ছে। হ্যাঁ? হ্যাঁ? ওই কানের সঙ্গে? ঠিক আছে বাবা, ওই কানের সঙ্গে বিয়ে দিতে হবে না কাকু। আপনার কি আরো কেউ জানা আছে? এটা কি হচ্ছে? মুখে চকলেট খাচ্ছেন? চকলেট নয়, ইসমাইল আছে বাবা। হ্যাঁ বলছিলাম কি রাজা বাবু, ঝগড়া ঝামেলা করে লাভ নাই, যা বলেছি বলে দিয়েছি। বলছি ওই যে শঙ্করপুর রয়েছে না, শঙ্করপুর? হ্যাঁ ওই শঙ্করপুরের শঙ্করপতি রাজার 1 2 করে 3 খানা রয়েছে মেয়ে।
হ্যাঁ তারপর ওখানে গেলে নিশ্চয়ই একটা না একটা মেয়ে তো ভালো পাওয়া যাবে। এও কথা ঠিক। হ্যাঁ তা যদি হয়ে থাকে হ্যাঁ তাহলে আর বিলম্ব করেন না বিলম্বের দরকার চলুন নাই। আপনি আমার সঙ্গে। হ্যাঁ এই মূর্তি কি বললেন নাম? ওই শঙ্কপতি সজাগর, কোথায় বাড়ি? ওই শঙ্কপুর। চুপ করুন! আপনি হুড়কি কেন লিখেন? এইভাবে হাসছেন কেন? হুড়কি দেখে আমি ভয় খাচ্ছি না, আমি ডরিয়ে যাচ্ছি। ডরিয়ে যাচ্ছে, ভয় খাচ্ছেন না ডরিয়ে যাচ্ছি তাহলে আর বিলম্ব নয়। না। চলুন এই মাঠে আমরা শঙ্কপতির গৃহে, সেখানে গিয়ে হ্যাঁ তার তিন কটি কন্যা বললেন, ওই একে দুয়ে তিন খানা কন্যা। তিনখানা, হ্যাঁ। সে তিনখানা কন্যাকে আমরা দর্শন করব। আচ্ছা ঠিক আছে, তার তাহলে সকলে বলুন জয় শিব শম্ভ, জয় শিব শম্ভু। জয় মা ভবানীর জয়। আমিও বলবো, আমিও বলবো রাজা বাবু। বলবেন না? জয় শিব শম্ভু। সবাই 4-5টা করে খাইলাম লাম্বু। লম্বুর খাওয়ার কথা বলেছি। কি বললেন? জয় শিব শম্ভ, জয় শিব শম্ভু। জয় জয় মা ভবানীর জয়, জয় মা ভবানীর জয়। জয় শিব শম্ভ। জয় শিব শম্ভু।